২ বছর যেতে না যেতেই জুলাইয়ের এত বেহাল দশা কেন? আজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে জাপানের একটি প্রতিনিধি দল দেখা করে কি বলেছে? আজ হঠাৎ কেন ইউনূসের উপদেষ্টাই বলছে সব দোষ খলিলের? এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পেজ কেন ফেসবুক রিমুভ করে দিল? আজকে এই বিষয়গুলো নিয়েই কথা বলবো। সাথে সাধারণ ছাত্রছাত্রী বা জেনজি তারা কি ভাবছে? সাথে আসুন জুলাইকে কিভাবে মূল্যায়ন করছে একজন তরুণীর মুখে সেটা শুনবো। আজ এসব নিয়েই আলোচনা করব, শেষ পর্যন্ত সাথে থাকবেন। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। আজ ১লা জুলাই ২০১৬ সালের এই দিনে গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলায় ২ জন পুলিশ নিহত হয়েছিল, ৫০ জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছিল, এছাড়া অনেক দেশি অনেকেই নিহত হয়েছিল। সেই জঙ্গি হামলার এবার ১০ বছর পূর্তি হলো। আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে জাপানি একটি প্রতিনিধি দল দেখা করে। সেই প্রতিনিধি দলে জাইকার প্রেসিডেন্ট ছিলেন, জাপানের বৈদেশিক সম্পর্ক বিষয়ক সংসদীয় উপমন্ত্রী শিমাদা তোমাকি ছিলেন। তারা কি বলেছেন? পত্রিকায় দেখলাম তারা মাতারবাড়ি প্রজেক্ট এবং অন্যান্য প্রজেক্ট, মেট্রো রেল, থার্ড টার্মিনাল এসব নিয়ে কথা বলেছে। কিন্তু জাপানি প্রতিনিধি দল খুব স্পষ্টভাবে তাদের অসন্তোষ প্রকাশ করেছে জাপানি সহায়তায় যে মেট্রো রেল করা হয়েছে ঢাকায়, সেই মেট্রো রেলে আপনারা জানেন কুরবানির সময় গরুর হাট বসেছিল। এছাড়া জুলাই আগস্টের জঙ্গি আন্দোলনের সময় এই মেট্রো রেলের স্টেশন ক্ষতিগ্রস্ত করা হয়েছিল। এছাড়া মেট্রো রেল এর বিভিন্ন জায়গায় মাটি কেটে নেওয়া সহ বিভিন্ন রকমের অভিযোগ জমা হয়েছে। সেই অভিযোগের প্রেক্ষিতে এই জাপানি প্রতিনিধি দল তারেক রহমানকে বলেছেন যে এই মেট্রো রেল করার সাথে তাদের অনেক জীবন জড়িত। কমপক্ষে ১১ জন জাপানি এই হলি আর্টিজানে জঙ্গিদের দ্বারা খুন হয়েছিল। সুতরাং এটি তাদের একটি আবেগের জায়গা এবং তখন অনেকেই ধারণা করেছিল যে জাপানি সহায়তা বোধহয় প্রত্যাহার করা হবে, জাপান হয়তো আর মেট্রো রেলে কাজ করবে না। বরং তারা শোককে শক্তিতে পরিণত করে মেট্রো রেলের কাজ সময় মতো কমপ্লিট করেছে এবং আগের সরকারের আমলে তারা এই কাজগুলো করেছে। আমি যখন অস্ট্রেলিয়া ন্যাশনাল ইউনিভার্সিটিতে পিএইচডি করতাম, ঠিক আমাদের সময়ে তখন মাস্টার্স করতো জাপানি এক তরুণী আতসুকো তানাকা, আমার খুব ভালো বন্ধু ছিল। এই আতসুকো তানাকার বাবা একজন প্রকৌশলী ছিলেন এবং এই মেট্রো রেল ব্যাপারে খুব এক্সপার্ট ছিলেন। তিনি তার রিটায়ার্ড লাইফে ৮০ বছর বয়সে এই বাংলাদেশে এসেছিলেন এই মেট্রো রেল করতে এবং হি ওয়াজ কিল্ড অন দ্যাট ডে। আমার ধারণা ছিল যে আতসুকো তানাকা বোধহয় আমার উপরে, বাংলাদেশের উপরে খুব রাগ করবে। কিন্তু আমাকে খুব অবাক করে দিয়ে আতসুকো তানাকা বলেছিল, এবং সে বাংলাদেশে এসেছিল তাও বাবার মৃত্যুর পরে, সম্ভবত ২০২৩ সালে, এবং সে একটি শান্তি সপক্ষে চিঠি লিখেছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এবং তারা এই যে বাবাকে হত্যা করেছে এর জন্য তার কোনো ক্ষোভ নেই দেখলাম, বরং সে শান্তির পক্ষে, যেন বাংলাদেশের স্কুল ছাত্রছাত্রীরা শান্তির পক্ষে কিভাবে কাজ করতে পারে সেটা নিয়ে সে বাংলাদেশে কিছু করা যায় কিনা সেজন্যই সে বাংলাদেশে এসেছিল। তো সেই মেট্রো রেলে আজকে এই তারেক রহমান সরকার যে অবজ্ঞা উপেক্ষা দেখিয়েছে তারই প্রতিক্রিয়া জানাতে এসেছিল আজকের এই জাপানি প্রতিনিধি দল। এই জুলাই আগস্ট শুনতে শুনতে কান ঝালাপালা। এখন তো ফেসবুক খুললে জুলাই সিডিআই, আমি জানি না এই সিডিআই বলতে কি বোঝে। তবে খুব মজার একটা ব্যাপার হলো যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যারা এই নামের আড়ালে জামাতের হয়ে, শিবিরের হয়ে, জঙ্গিদের হয়ে জুলাই আগস্টে একটা গন্ডগোল করেছিল, অভ্যুত্থান করেছিল তাদের ভাষায়, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ফেসবুক পেজ ছিল সেটা ফেসবুক পেজ কর্তৃপক্ষ মেটা ডিলিট করে দিয়েছে। এটার কারণ খুঁজতে গিয়ে জানা গেছে যে ফেসবুক ডিলিট করেছে কারণ তারা প্রচুর ফলস ম্যাটেরিয়াল সেখানে আপলোড করত। এবং এটা এখন সবার কাছে মোটামুটি ক্লিয়ার যে এই বৈষম্য বিলোপের জন্য নয়, বরং এটা ছিল জঙ্গিদের একটা
প্রতারণার আন্দোলন, বাংলাদেশের সাধারণ মানুষকে প্রতারণা করে তারা বাংলাদেশটাকে একটা জঙ্গি স্থানে পরিণত করার জন্যই এই জুলাই আগস্টের জঙ্গি আন্দোলনটা করেছিল। সুতরাং ফেসবুক তার সেই কাজটি করেছে। আবার ইউনূসের একজন উপদেষ্টা, মৎস্য বিষয়ক উপদেষ্টা ফরিদা আক্তার, তিনি সম্প্রতি একজন সাংবাদিক রাশেদ আহমেদের সাথে সাক্ষাৎকারে বলেছেন যে সব দোষ নাকি খলিলের। খলিল আমেরিকার কাছে দেশটাকে তুলে দিয়ে আসছে, খলিল লন্ডনে গিয়ে তারেক রহমানের সাথে আপোষ করেছে, খলিল কাউকে কিছু না জানায় সব করছে, এবং এখনো খলিল সেই একই কাজ করছে। এবং উপদেষ্টারা যখন সবাই চলে গেছে, খলিল কিন্তু আবার বর্তমান সরকারে রয়ে গেছে। তার মানে চারিদিক দিয়ে কুফা লাগছে, মানে জুলাইয়ের বিরুদ্ধে সবাই এমন ভাবে খেপছে। এবং সবাই এখন এখন যেটা দেখা যাচ্ছে যে জুলাইয়ের সাথে সম্পৃক্ততা কিভাবে ডিশোল্ডার করা যায়, যে ভাই আমি জুলাই ছিলাম না, জুলাইয়ের মানে গাছেরটাও খাইছে তলারটাও খাইছে, কিন্তু এখন দেখা যাচ্ছে সে আর ওই লাইনে কথাবার্তা বলতেছে না। তা আসেন আমরা দেখি একজন তরুণী এই জুলাই যোদ্ধাদের সম্পর্কে কি বলছেন। এবং আমার কাছে মনে হয় যে এটা আমি এই কারণেই শোনাচ্ছি যে এটাই জুলাই যোদ্ধাদের সম্পর্কে বর্তমানে বাংলার সংখ্যাগরিষ্ঠ মানুষের ধারণা। জুলাই যোদ্ধা পরিচয় দিলেই এখন জনগণ কিন্তু পিটাচ্ছে ধরে ধরে। কোথাও যা বলেন জুলাই যোদ্ধার জনগণ ধৈরা ঘুরাই দিবে থাপ্পড়, দুই একটা দাঁতও পড়ে যেতে পারে। এখন তো এই পজিশন, আগামীতে এমন হবে যে জুলাই যোদ্ধার নাম শুনলেই প্রথমে ধৈরা বানবো, পিটাইবো, তারপর কবর খুঁড়া মরেন বা না মরেন কবর দিয়ে দিব। কারণ এটা বাটপারি করেছে আমাদের সাথে, জনগণ তা বুঝে গেছে। মানুষের সেন্টিমেন্টের সাথে এই জুলাই জঙ্গিগুলা খেলেছে। ইউনূস মিলে, দেশ বিরোধী জামাত শিবির মিলে, ইসলাম বিদ্বেষী ইসলাম বিরোধী কতগুলা সংগঠন মিলে এরা আমাদের সাথে খেলেছে। দেখেন যারা সংসদে গেল এনসিপির 6টাই শিবিরের নেতা ছিল, শিবির থেকে এসেছে। তার মানে এই এনসিপি বলেন আর জুলাই বলেন সবই জামাতের একটা মেটিকুলাস ডিজাইন ছিল ইউনূসের সহযোগিতায়। এই জুলাই জঙ্গিগুলাকে মানুষ কিভাবে বিশ্বাস করবে? সেই দিনে তো এই মৌলভীবাজারে ডারবি নাসির আর সার্জিস দুজনে মিলে গেল কোথায়? ছাত্রলীগের নেতা শামুর শ্বশুরের বাসায়। শামুর শ্বশুরের কোলে পারে না উঠা বসে ডারবি নাসির, দুজনে একলাগে বসে মোবাইল দেখতেছে। খুব ক্লোজ না হলে, খুব ঘনিষ্ঠ না হলে এভাবে কেউ কারো পাশে বসে মোবাইল দেখে না। তারপরে সার্জিস কি রিল্যাক্স মোবাইল দেখতেছে, তার মানে ভদ্রলোকের সাথে তাদের আনাগোনা আছে। এই হলো জুলাই জঙ্গিদের অবস্থা। সকালে বলে দোসর দোসর, আর বিকালে গিয়া দোসরের ঘরে গিয়া বিরিয়ানি খায় আর ঘুমায়। এই যদি হয় জুলাই, তাহলে জুলাই যোদ্ধাদেরকে মানুষ পিটাবে না তো কি করবে? একদিন এমন আসবে যে এখন তো এরা পালিয়ে যাচ্ছে, পরবর্তীতে পালানোর জায়গাও পাবে না। অতএব এই জুলাই জুলাই বলা বন্ধ করেন। জুলাই সনদের বাস্তবায়নের নামে আমার 72-এর সংবিধানকে লুণ্ঠিত করার চেষ্টা বন্ধ করেন। আপনারা বলেন যে জুলাই আছে দেখে 71 না, এটা একটা ভুল, এটা একটা দেশ বিরোধী কথা। জুলাইয়ের মতো এটা একটা আন্দোলন করেছিল, কোটা বিরোধী আন্দোলন, কিন্তু সেই কোটায় এরা উপদেষ্টা হয়েছে, সেই কোটায় এদেরকে এমপি হতে দেখেছি আমরা, সেই কোটায় চিকনা ছেলেগুলা যাদের গায়ে কোনো মাংস ছিল না, ওদের গায়ে 20-30 কেজি মাংস হয়ে গিয়েছে। অথচ এরা আমার 1971 সালকে মুছে ফেলতে চাচ্ছে, সেটা করা সম্ভব না। অতএব জুলাই পরিচয় দিলেই জনগণ এখন পিটাবে, পরিচয় দিতে সাবধানে দিবেন। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।